রাজার আসনে যাদের অবস্থান ছিল এক সময় প্রিজন ভ্যানে করে তাদেরকে এখন ভ্রমণ করতে হচ্ছে। এক সময় যে এই যে প্রভাবশালী মন্ত্রী যারা কিনা জনগণের উপর ছড়ি ঘুরিয়েছেন, কারো মুখে যেন রা নেই। ট্রাইব্যুনালের প্রথম দিনের বিচার কাজ শেষে কেউ মুচকি হেসেছেন, আবার কেউ দোয়া চেয়েছেন, তবে সবার চোখে মুখে ছিল উদ্বেগের ছাপ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাত্র কমাস আগেই তারা ছিলেন ক্ষমতার সর্বোচ্চ চূড়ায়। নিয়মিত চড়তেন লাল বাতিওয়ালা বিলাসবহুল গাড়িতে। ক্ষমতার দম্ভ চূর্ণে সিংহাসন থেকে তারা এখন প্রিজন ভ্যানের অস্থায়ী বাসিন্দা। জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাঁধায় অভিমান, চিনি ফুরাই নিয়তির বিধান। 5 আগস্টের আগে তাদের কথার তোড়ে ভেসে যেত সব যুক্তি। শেখ হাসিনাকে তুষ্ট করতেই ছিল সব আয়োজন। জনরোষে সে আয়োজন সাঙ্গ হয়ে এবার মুদ্রার অন্য পিঠও দেখলেন শেখ হাসিনার হাতে গড়া ট্রাইব্যুনালে এসে। কেমন আছেন? ঘণ্টাখানেক কাঠগড়ায় থাকার পর বেরিয়ে যাওয়ার পথে কারো মুখেই ছিল না আগের সেই চওড়া হাসি। অভিব্যক্তি জানতে চাওয়া হলে কেউ জানান ভালো আছেন, কেউ হাত তুলেন ইচ্ছা না থাকলেও কারো বা আবদার ছিল তারও কুশল জানতে চাওয়ার। আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান। বাদ যাননি জুনায়েদ আহমেদ পলকও। গণহত্যার সময় ইন্টারনেট বন্ধ হওয়া নিয়ে আজগুবি বক্তব্য দিয়েছিলেন সমালোচনার শীর্ষে। তাই হয়তো পুলকিত না হয়ে দোয়া চাইলেন পলক। ট্রাইব্যুনালের এজলাসে বসে হয়তো নিজের হাতে তৈরি ফাঁদে নিজের পরিণতির কথা ভাবছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তৌফিক ইলাহিকে কি তাই বোঝাতে চাইলেন বারবার? কামাল আহমেদ মজুমদার চেয়ার থেকে উঠে বারবার বিচারপতিকে কিছু বলতে চাইলেও কথা সে পর্যন্ত পৌঁছালোই না। শাহজাহান খান নিশ্চুপ থেকে চাইলেন এদিক সেদিক। শেখ হাসিনার গড়া ট্রাইব্যুনালে তার সহযোগীরা হয়তো আঁচ করতে পেরেছেন কোন আইনে পড়তে চলেছেন তারা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।